নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কী নিয়ে আজকের আমাদের ভিডিও। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো মার্চ মাসে ড্রাগন গাছের কীভাবে আপনারা গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলি করবেন, মার্চ মাসে কীভাবে সার প্রয়োগ করবেন এবং এই গাছের ওভারঅল পরিচর্যাটি আমি আপনাদেরকে শেয়ার করব। যেভাবে পরিচর্যা করলে আপনাদের এপ্রিল মাসের শুরুতেই আপনাদের ড্রাগন গাছে প্রচুর ফল ধরবে। ড্রাগন গাছের পরিচর্যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হলো মার্চ মাসে ড্রাগন গাছের পরিচর্যা, কারণ আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমাদের ড্রাগন গাছে ফল ও ফুল আসতে শুরু করবে। তাই এই মার্চ মাসে পরিচর্যাটি আপনারা যদি সঠিকভাবে না করেন, আপনারা একদমই গরমের শুরুতে এই গাছ থেকে একদমই বেশি পরিমাণে ফল আপনারা পাবেন না বা পর্যাপ্ত পরিমাণে ফল ও ফুল আপনারা আপনাদের কাছ থেকে পাবেন না। তো এই মার্চ মাসে পরিচর্যাটি আপনারা অতি অবশ্যই করবেন এবং যে পরিচর্যাগুলি আপনাদেরকে আমি বলবো, যে খাবারগুলি আমি আপনাদেরকে দেখাবো, সেগুলি গাছে দিলে গাছে এপ্রিল মাসের শুরুতেই আপনারা গাছ থেকে প্রচুর ফল পাবেন। তারপর জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। আমরা আমাদের বাগানের বা ছাদ বাগানের গাছগুলিকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে, গাছগুলিকে সুস্বাস্থ্যবান রাখতে এবং গাছের বৃদ্ধিকে দ্বিগুণ গতিতে বাড়িয়ে তুলতে বা আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পেতে আমরা বিগত মাসে ড্রাগন গাছের খুব ভালোভাবে পরিচর্যা আমরা করে এসেছি। এখন আমরা মার্চ মাসে এসে উপনীত হয়েছি। এখন সময় এসেছে এই ড্রাগন গাছগুলির খুব ভালোভাবে পরিচর্যা করার। কারণ এখন আমরা যদি এই ড্রাগন গাছের খুব ভালোভাবে পরিচর্যা না করি, বিগত মাসে আমরা এই ড্রাগন গাছ থেকে একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল বা ফল আমরা পাবো না। তাই মার্চ মাসে আমরা ড্রাগন গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আমাদেরকে অতি অবশ্যই করতে হবে, তাহলেই আমরা পরবর্তী সময়ে এই ড্রাগন গাছ থেকে প্রচুর ফল আমরা পাবো। তো কিভাবে আপনারা এই গাছের পরিচর্যা করবেন এবং কি পরিচর্যা করবেন চলুন আমরা জেনে নিই। এখন আমরা মার্চ মাসে এসে হাজির হয়েছি। তো এখন এই মার্চ মাসে এসে আপনারা ড্রাগন গাছে খেয়াল করে দেখবেন, ড্রাগন গাছে প্রচুর ছোট শাখা পোশাকা গাছে আসতে শুরু করেছে। তো মার্চ মাসে পরিচর্যা হিসেবে যে পরিচর্যাটি আপনাদেরকে অবলম্বন করতে হবে সেটি হলো, গাছের যে সমস্ত গাছের উপরের অংশে বা নিচের অংশে বা গাছের গোড়ায় দেখবেন প্রচুর শাখা পোশাকা এসেছে, সেই শাখা পোশাকাগুলিকে আপনাদেরকে গাছে একদমই রাখা চলবে না। সেই শাখা পোশাকাগুলিকে যদি আপনারা গাছে রাখেন, গাছের সমস্ত শক্তি সেই ছোট শাখা পোশাকগুলি খেয়ে একদম নষ্ট করবে। পাশাপাশি কী হবে, আপনাদের গাছে একদমই ফল ও ফুল আসবে না। তাই এই ছোট শাখা পোশাকগুলিকে আপনারা দেখা মাত্রই কেটে ফেলে দেবেন, কারণ মার্চ মাসে এসে এই সমস্ত শাখা পোশাকার কোনো রকম আর প্রয়োজন নেই। এই শাখা পোশাকগুলিকে যদি আমরা এখন রেখে দিই, গাছে ফল ও ফুলের সংখ্যা পরবর্তীতে কমে যাবে এবং গাছে একদমই ফল ও ফুল আসবে না। আর আপনারা যদি এই ডালগুলি থেকে পরবর্তীকালে চারা তৈরি করতে চান, তো সেগুলিকে আপনারা গাছে কিছুদিন পর্যন্ত রেখে দিতে পারেন এবং পরবর্তীতে সেগুলিকে বড় করতে পারেন এবং যখন দেখবেন সেটি ম্যাচিউর হয়ে গেছে তখন সেটিকে কেটে আপনারা চারা করতে পারেন। কিন্তু আপনারা যদি চারা না করেন, তখনই আপনারা কী করবেন, ছোট থাকা অবস্থায় সেই ছোট ডালগুলিকে আপনারা কেটে ফেলে দেবেন। তো মার্চ মাসে পরিচর্যা হিসেবে এই পরিচর্যাটি আপনারা অতি অবশ্যই করবেন। শীতের শেষ আর গরমের শুরু, এই সময় ড্রাগন গাছে প্রচুর ফল ও ফুল আসতে শুরু করে। তো এই সময় আমাদেরকে ড্রাগন গাছে একটি মিশ্র খাবার আমাদেরকে দিতে হবে। তো এই খাবারটি তৈরির জন্য আপনারা সর্বপ্রথমে নেবেন 1 চামচ ডিএপি। তো আমি এখানে একটি গাছের খাবার তৈরির জন্য এখানে অনুপাতটি বলছি, আপনারা কম বেশি করে পরিমাণ আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো 1 চামচ মতো আপনারা নেবেন ডিএপি এবং তার সাথে আপনারা 1 চামচ মতো নেবেন এনপিকে 10-26-26 বা সুফলা। তো এনপিকে 10-26-26 বা সুফলা আপনারা 1 চামচ নেবেন এবং তার সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে এমওপি বা মিউরেট অফ পটাশ, বা এটিকে আপনারা বাজারে লাল পটাশ হিসেবে খুঁজলে পেয়ে যাবেন। তো এই 3টে উপকরণকে খুব ভালোভাবে আপনারা একে অপর সাথে মিশিয়ে নেবেন। আর আপনারা যদি 8 থেকে 10 ইঞ্চি সাইজের টবে এই গাছটি প্রতিস্থাপন করেন, সেক্ষেত্রে আপনারা 1 চামচ মতো ব্যবহার করবেন। আর আপনারা যদি বড় কোনো ফলের ক্যারেটে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করেন, সেক্ষেত্রে 2 চামচ মতো আপনারা এই খাবারটিকে ব্যবহার করবেন। আর অবশ্যই দুটি কথা, গাছে খাবারটি দেওয়ার আগে গাছের মাটিটি আপনারা কিছুটা পরিমাণে খুঁচিয়ে নেবেন। আর অবশ্যই গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে আপনারা জল দিয়ে দেবেন, তাহলে কী হবে, খুব সহজেই গাছ তার খাবারটিকে গ্রহণ করতে পারবে। তো এইটি হয়ে গেল এই মার্চ মাসে একদম গাছের জন্য আদর্শ খাবার। এই খাবারটিকে দিলে দেখবেন আপনার এপ্রিল মাসের প্রথম দিকেই আপনার গাছে প্রচুর ফুল আসতে শুরু করবে এবং সারা গরম জুড়ে আপনার গাছ থেকে প্রচুর আপনার ফল পাবেন। ড্রাগন গাছে এই মিশ্র খাবারটির পাশাপাশি আমাদেরকে গাছে তরল খাবারও দিতে হবে। তো তরল খাবার আপনারা এই মার্চ মাসে অতি অবশ্যই দেবেন। তো তরল খাবার হিসেবে আপনারা গাছে দিতে পারেন পাকা কলার খোসা পচানো জল। তো পাকা কলার খোসাটিকে আপনারা কুচি করে কেটে নেবেন এবং সেটিকে 1 সপ্তাহ জল দিয়ে খুব ভালোভাবে পচাবেন এবং 1 সপ্তাহ পর সেটি খুব ভালোভাবে পচে যাওয়ার পর সেটির সঙ্গে অর্ধেক পরিমাণে জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। আর আপনারা যারা চান যে গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে, তারা এই সময় গাছে সরিষার খোল পচানো জল গাছে 10 দিন অন্তর দিয়ে দেবেন।
আপনারা যারা চান ড্রাগন গাছে তাড়াতাড়ি ফুল আসুক তারা কি করবেন, গাছে কলার খোসা পচানো জল দেবেন বা গাছে পটাশযুক্ত খাবার গাছে দেবেন, যেমন হচ্ছে এমওপি বা মিউরেট অফ পটাশ বা পাকা কলার খোসা পচানো জল বা গাছে পেঁয়াজের খোসা পচানো জল গাছে দেবেন। আর আপনারা যারা চান গাছের বৃদ্ধি হোক দ্রুত গতিতে, গাছ দ্রুত গতিতে বেড়ে উঠুক তারা কি করবেন, গাছে নাইট্রোজেনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবং গাছের সরিষার খোল পচানো জল আপনারা গাছে দেবেন, তাহলেই যথেষ্ট। তো যারা চান গাছ দ্রুত গতিতে বেড়ে উঠুক তারা নাইট্রোজেনযুক্ত খাবার দিন, আর যারা চান গাছে দ্রুত গতিতে ফুল ও ফল চলে আসুক তারা গাছে পটাশযুক্ত খাবার গাছে দিন, তাহলেই হবে। ড্রাগন গাছে খাবার দেওয়ার পাশাপাশি আমাদেরকে গাছের সুরক্ষার দিকেও একটু নজর রাখতে হবে, তা না হলে গাছে খাবার দেওয়ার পর যদি আমাদের গাছের স্বাস্থ্য না ভালো থাকে তাহলে আমরা একদমই এই ড্রাগন গাছ থেকে ফল ও ফুল আমরা পাবো না। তো এই সময় দেখবেন এখন যেহেতু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এখন ড্রাগন গাছে নানা রকম সমস্যা দেখা দেয়, যেমন ড্রাগন গাছের কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দেয়, পাশাপাশি গাছে পচনে আক্রমণ দেখা দেয় বা গাছে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয়। তো এটি হিসেবে আমাদেরকে গাছে মাসে 2 থেকে 3 বার করে হলেও গাছে কীটনাশক বা গাছে ফাঙ্গিসাইড আমাদেরকে অতি অবশ্যই প্রয়োগ করতে হবে। তো ফাঙ্গিসাইডটি আপনারা 15 দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করতে পারেন বা মাসে 2 বার ব্যবহার করতে পারেন। সবথেকে ভালো হয় 15 দিন অন্তর অন্তর গাছে যদি আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করেন। 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড ব্যবহার করলে গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না, পাশাপাশি আপনার গাছে কাণ্ড ছিদ্রকারী পোকা আক্রমণ করার সম্ভাবনা থাকবে না, গাছে পচন লাগার একদমই সম্ভাবনা থাকবে না। তো ফাঙ্গিসাইড হিসেবে যে ফাঙ্গিসাইডটি আমি আমার কাছে ব্যবহার করি সেটা হচ্ছে স্যাপ ব্যবহার করি, ব্লাইটক্স বা রিটোমিন গোল্ড বা M45, এইগুলির মধ্যে আপনারা যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনারা গাছে ব্যবহার করতে পারেন। তো ফাঙ্গিসাইড ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে আপনারা ঝাঁকিয়ে নেবেন এবং সেটিকে গাছে আপনারা ব্যবহার করবেন। তো এটিকে আপনার সবথেকে ভালো হয় 15 দিন অন্তর অন্তর ব্যবহার করার বা মাসে 2 বার ব্যবহার করার। তো মাসে 2 বার আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনার গাছ একদম ফাঙ্গাসের হাত থেকে সুরক্ষা থাকবে এবং আপনার গাছে কোনো রকম পচন লাগার সম্ভাবনা থাকবে না। এটির পাশাপাশি আমাদেরকে গাছে কিছু কীটনাশকও আমাদেরকে প্রয়োগ করতে হবে, কারণ এই সময় দেখবেন গাছে ফাঙ্গাসের পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দেয় বা গাছে পিঁপড়ের আক্রমণ দেখা দেয়। তো এটির জন্য আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে রোগর বা রোগর প্লাস আপনারা গাছে ব্যবহার করতে পারেন বা আপনারা এই সময় গাছে জঙ্গার ব্যবহার করতে পারেন। তো এইগুলি যদি আপনারা গাছে ব্যবহার করেন গাছের কাণ্ড ছিদ্রকারী পোকা বা গাছে কোনো রকম পিঁপড়ে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং গাছ আপনার থাকবে সুস্বাস্থ্যবান। তো আপনারা কি করবেন, 1 লিটার জলে আপনারা 30 ফোঁটা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সেটিকে আপনারা গাছে ব্যবহার করবেন। তো এটিকে আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন, তাহলে যথেষ্ট। আর ফাঙ্গিসাইডটি আপনার গাছে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন। ড্রাগন গাছের যে পরবর্তী পরিচর্যাটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে আপনারা প্রত্যেকদিন সকালবেলা করে ড্রাগন গাছকে প্রত্যেকদিন জল স্প্রে করে আপনারা ভিজিয়ে দেবেন। তো জল স্প্রে করে ভিজিয়ে দিলে কি হবে, দেখবেন আস্তে আস্তে এখন গরমকাল আসতে শুরু করেছে বা গরমের আবহাওয়া আমাদের রাজ্যে প্রবেশ করেছে। তার ফলে কি হবে, ড্রাগন গাছ যেহেতু সারাদিন সূর্যালোকে থাকবে, আমাদেরকে সকালবেলা করে ড্রাগন গাছকে একটু যদি ঠান্ডা জল দিয়ে আমরা গাছকে স্নান করে দিই তাহলে গাছের নানা রকম সুবিধা আছে, যেমন গাছে দ্রুত গতিতে ফুল চলে আসবে, গাছে নানা রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না, গাছ থাকবে সুস্বাস্থ্যবান এবং গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই সকালবেলা করে আপনারা ঠান্ডা জল গাছে সকালবেলা করে স্প্রে করে ভিজিয়ে দেবেন। পাশাপাশি আমাদেরকে ড্রাগন গাছে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে, যেখানে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায়। সব থেকে ভালো হয় যেখানে আপনার ছাদ বাগানে সব থেকে সূর্যালোক যে অংশে এসে পড়ে সেই অংশে আপনাদেরকে ড্রাগন গাছকে রাখার। তাহলে কি হবে, ড্রাগন গাছে দ্রুত গতিতে ফুল চলে আসবে এবং ড্রাগন গাছের গ্রোথ হবে দেখার মতো, কারণ এটি যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ এটি রৌদ্র খুবই পছন্দ করে, তাই আপনারা এই গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন। পাশাপাশি গাছে নিয়মিত আপনারা জল দেবেন, আপনারা দিনে একবার করে জল দেবেন, তাহলেই যথেষ্ট। তো যে কটা পরিচর্যা আমি মার্চ মাসের পরিচর্যাগুলি আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি যদি আপনারা মেনে চলেন এবং যে খাবারগুলি আমি আপনাদেরকে দিতে বললাম সেগুলি যদি আপনারা গাছে দেন, গাছের গ্রোথ হবে দেখার মতো। গাছে এপ্রিল মাসের শুরুর দিকে গাছে প্রচুর ফুল আসতে শুরু করবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অন্যান্য বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন, তাহলে কি হবে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।